ডিয়ার ফ্রেন্ডস, যেহেতু আপনারা থাম্বনেইল দেখে বুঝে লাইছেন আজকে আমরা আসাম হাইয়ার সেকেন্ডারি টেট এক্সামিনেশনের যে কোয়েশ্চেন পেপারটা আছে, যে এক্সামটা 2020-তে হয়েছিল, ওই এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো আজকে আমরা ফুল ডিটেলসভাবে আলোচনা করব। তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন দেন একটা কনসেপ্ট থাকিয়া টোটাল 5টা কোয়েশ্চন আইছে, 2টা কোয়েশ্চন আইছে হাইয়ার সেকেন্ডারিতে আর আরও 2টা আইছে আপার প্রাইমারিতে এবং আর অন্যান্য আরও একটা আইছে হাই স্কুল টেটের মধ্যে। আর মানে একটা কোয়েশ্চন থাকিয়া এক কনসেপ্ট থাকিয়া টোটাল 5টা কোয়েশ্চন আসাম হাইয়ার সেকেন্ডারি টেট এবং অন্যান্য টেট এক্সামের মধ্যে আইছে। তো এই কনসেপ্টগুলা আমি সব যেগুলো আসাম হাইয়ার সেকেন্ডারি টেটের মধ্যে যে কোয়েশ্চনগুলো আইছে আমি সব কনসেপ্টগুলা স্টেপ বাই স্টেপ ওরকম আলোচনা করিয়া যাইমু, ডিসকাস করিয়া যাইমু এবং এই কোয়েশ্চেনগুলা বইয়ের কোন জায়গার মধ্যে থেকে আইছে আমি সবগুলা সুন্দরভাবে অ্যানালাইসিস করবো এবং এই কোয়েশ্চনগুলোর আন্ডারে যে কনসেপ্টগুলো আছে সব কনসেপ্টগুলা আমরা ক্লিয়ার তো করমু এবং নেক্সটে কোন কোয়েশ্চনগুলা আবার সম্ভাবনা আছে ও কোয়েশ্চনগুলাও আমরা আলোচনা করিয়া যাইমু। এরকম দেখেন আপনারা একটা কোয়েশ্চন করি মানে প্রত্যেকটা মানে ডিটেলস এক্সপ্লেনেশন সহিত আমরা আলোচনা করিয়া যাইমু। তো প্রথমে দেখি আমরা একটা কনসেপ্ট থাকিয়া 5টা কোয়েশ্চন আইছে। আমরা প্রথমে কোয়েশ্চনগুলা দেখিলাই। এখানে দেখেন আপনারা 12th 5-year plan covered the period। এই যে কোয়েশ্চনটা, এই কোয়েশ্চনটা হইল গিয়া হাইয়ার সেকেন্ডারির কোয়েশ্চন। অপশন এ দিছে 2012 to 2017, বি অপশন দিছে 2010 to 15, সি অপশন দিছে 2011 to 16, ডি অপশন দিছে 2007 to 12। এই কোয়েশ্চনটা আইছে হাইয়ার সেকেন্ডারিতে। আবার সেম কোয়েশ্চন আইছে আসাম টেটের আপার প্রাইমারি মানে এমই স্কুলের যে এক্সামটা হয়েছিল আসাম টেটার, ও এমই স্কুলের টেটার মধ্যে আইছে 68 নম্বর কোয়েশ্চেন 12 5-year plan cover the period। সেম কোয়েশ্চন আইছে, খালি অপশনটা খালি চেঞ্জ হচ্ছে একটু, আর কোয়েশ্চন সেমই আছে। আর এই যদি আমরা যদি 5-year প্ল্যানটা যদি বইয়ের মধ্যে দেখি, তে আমরা স্টেটের যে বইটা আছে এসসিআরটি বই ক্লাস 7-এর চ্যাপ্টার নাম্বার 9 পেজ নাম্বার 169-এর মধ্যে এই কনসেপ্টটা দেওয়া আছে, অথবা এসসিআরটি ক্লাস 9-এর মধ্যেও সেম পলিটির মধ্যে চ্যাপ্টার নাম্বার 2 পেজ নাম্বার 46-এর মধ্যে এই কনসেপ্টগুলো দেওয়া আছে। তো এখানে পাইলাম আমরা একটা কোয়েশ্চন। আমরা যদি নেক্সট কোয়েশ্চনগুলো দেখি আবার ওখানে দেখেন সেম কোয়েশ্চন আইছে 79 নম্বর কোয়েশ্চন, ফার্স্ট 5-year প্ল্যান ইন ইন্ডিয়া ওয়াজ ফ্রম। ফার্স্ট 5-year প্ল্যান ইন ইন্ডিয়া ওয়াজ ফ্রম। তো প্রথম যে 5-year প্ল্যানটা আসলো, এই 5-year প্ল্যানটা কোন সাল থেকে নিয়ে কোন কত নম্বর সাল পর্যন্ত আসলো। তো এটা হইলে গিয়া 79 যে কোয়েশ্চনটা, এই কোয়েশ্চনটা হইলে হাইয়ার সেকেন্ডারি কোয়েশ্চন। নেক্সট যে কোয়েশ্চনটা হইলে গিয়া, ওই কোয়েশ্চনটা হইলে গিয়া 75 নম্বর কোয়েশ্চন। এটা হইলে গিয়া আবার আসাম টেটের আপার প্রাইমারিতে এমই টেট যেটা হয়েছিল ওটার মধ্যে আইছে দ্য ফার্স্ট 5-year প্ল্যান অফ ইন্ডিয়া ওয়াজ বেসড অন দ্য মডেল অফ। ফার্স্ট যে 5-year প্ল্যান আসলো, এই ফার্স্ট 5-year প্ল্যানটা কোন মেডেলের উপরে নির্ভর করিয়া এটা হয়েছিল। তো আমরা আনসারগুলা বাদে করমু, আমরা আগে কনসেপ্টগুলো একটু দেখে নেই। এখন আমরা দেখবো আমরা দেশের মধ্যে যে 5-year প্ল্যান স্টার্ট হয়েছিল, এই 5-year প্ল্যানটা কেনে স্টার্ট হয়েছিল অথবা কোন সময় থেকে আসলো। তো আমরা দেশের 5-year প্ল্যানটা স্টার্ট হয়েছিল 1951 থেকে। কিতা লাগি স্টার্ট হয়েছিল আপনারা সবাই জানেন যে আমরা দেশের মধ্যে যে সম্পদগুলো আসলো, এই সম্পদগুলো স্বাধীনতার আগ থেকে ব্রিটিশরা আমরা দেশের মধ্যে যে সম্পদগুলো আসলো এই সম্পদগুলা লুটিয়ে চলে গিয়েছিল। তো তারপরে সম্পদগুলা ব্রিটিশরা নিয়ে যাবার পর আমরা যে দেশের মধ্যে দেশ স্বাধীনতা হওয়ার পরে আমরা দেশের যে জনগণ, এই জনগণগুলা তখন আমরা দেশের ইকোনমি কিভাবে ডেভেলপমেন্ট করা যায় এই ডেভেলপমেন্টের চিন্তাধারার উপরে নির্ভর করিয়া আমরা দেশের মধ্যে 5-year প্ল্যান স্টার্ট হয়েছিল। তো এই 5-year প্ল্যানের মেইন উদ্দেশ্য হইল গিয়া 5 বছরের ভিতরে মানে আমরা একটা টার্গেট রাখাইব। এই টার্গেটের ভিতরে আমরা যে দেশের মধ্যে রিসোর্সেস আছে, চাহে এই রিসোর্সগুলা মানি হোক, চাহে রিসোর্সগুলা হিউম্যান রিসোর্স হোক, চাহে অন্য কোনো যে কোনো রিসোর্স হোক, ওই সব রিসোর্সগুলা আমরা ইউটিলাইজ করিয়া মানে এই সব রিসোর্সগুলো আমরা ব্যবহার করিয়া 5 বছরের মধ্যে আমরা 100% শক্তি দিয়া 5 বছরের মধ্যে আমরা যে টার্গেট আছে এই টার্গেট যদি পৌঁছতে পারি, আমরা বুঝতে পারবো যে আমরা
রিসোর্সটা আমরা মানে প্ল্যানটা কাজে লাগছে ওটার কইনে আমরা 5 ইয়ার প্ল্যানটা 5 ইয়ার প্ল্যান। এখানে আমি আপনারা যদি কনসেপ্টগুলো দেখাই তে প্রথম যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ছিল ইন্ডিয়াস ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কভার্ড দ্য পিরিয়ড ফ্রম এপ্রিল 1951 to March 1956 under the leadership of Jawaharlal Nehru। যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান আসলো এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা 1951 স্টার্ট হয়েছিল এপ্রিল 1951 এবং মার্চ 1956 এ শেষ হয়েছিল আর এর লিডার কে আসলা জওহরলাল নেহরু আসলা। নেক্সট হইলে গিয়া ইট ওয়াজ বেসড অন দ্য হেরোড-ডুমার মডেল উইথ এ ফিউ মডিফিকেশন। তো এটার যে মডেলটা আসলো এই মডেলটা ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের মডেলটা আসলো হেরোড-ডুমার মডেল। ইটস মেইন ফোকাস ওয়াজ অন দ্য এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অন দ্য কান্ট্রি। তো এই যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান আসলো এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের মেইন ফোকাসটা কি এর উপরে আসলো মানে অবজেক্টিভটা কিটা আসলো আর আমরা অবজেক্টিভটা আসলো এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করা আমরা কান্ট্রির আমরা দেশের এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করা। This plan was successful and achieved a growth rate of 3.65%, more than its target of 2.1%. তো আমরা এই যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা সাকসেসও হয়েছিল আর এটা যে অ্যাচিভমেন্টের যে গ্রোথ রেটটা আছে এই গ্রোথটা 3.65% আসলো যেটা আমরা টার্গেট রেটও আসলো না আমরা টার্গেট আসলো আমরা 2.1% হয়ে গেলে আমরা হয়ে যায় কিন্তু এর চেয়ে বেশি আমরা টার্গেট মানে গ্রোথ আমরা অ্যাচিভমেন্ট গ্রোথ হয়েছিল 3.65%। এখন আমরা যদি নেক্সট যদি দেখি দ্য সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কভার্ড দ্য পিরিয়ড ফ্রম এপ্রিল 1956 থ্রু মার্চ 1961। তো সেকেন্ড যে 5 ইয়ার প্ল্যান আছে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা 1956 এপ্রিল 1956 থেকে লিয়া মার্চ 1961 পর্যন্ত আসলো। দ্য মেইন অবজেক্টিভ অফ দিস প্ল্যানিং ইন ইন্ডিয়া আর র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের খুব বেশি বৃদ্ধি করা। ইট ওয়াজ বেসড অন দ্য পিসি মেহলানবিজ মডেল মেড ইন দ্য ইয়ার 1953। তো এটার যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান যেটা এটার মডেল আসলো হেরোড-ডুমার মডেল আর সেকেন্ড যে 5 ইয়ার প্ল্যান আসলো এই 5 ইয়ার প্ল্যানটার মডেল আসলো মেহলানবিজ মডেল যেটা শেষ হলো 1956 থেকে লিয়া 1961 পর্যন্ত আসলো। তে এখন আমরা দেখো ফার্স্ট 5 ইয়ার প্ল্যান যেটা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান এটা যেন আমরা স্বাধীনতার পর থেকে লিয়ে 1951 থেকে লিয়ে যেন স্টার্ট হয়েছে এরকম কিছু না। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান যেটা এটা স্বাধীনতার আগে থেকে নিয়ে কিন্তু মানে এরকম মডেলটা মানে স্টার্ট হয়ে আইছে যেটা মানে দেখুন ফার্স্ট টাইম ইন 1934 এমবি ফ্রাইয়া লঞ্চ এ বুক দ্য প্ল্যান ইকোনমি অফ ইন্ডিয়া। এমবি ফ্রাইয়া উনি প্ল্যান ইকোনমি অফ ইন্ডিয়া নামে একটা বই যেটা তাই ডিসকভার হয়েছিল মানে লঞ্চ হয়েছিল 1934 মধ্যে যেটার মধ্যে ওরকম মানে প্ল্যানিং কমিশনের বিষয়ে বহুত কিছু দেওয়া আসলো। এরপরে ন্যাশনাল প্ল্যানিং কমিটি 1938 চেয়ারম্যান জওহরলাল নেহরু আসলা ন্যাশনাল প্ল্যানিং কমিটি স্টার্ট হয়েছিল 1938। এরপরে বোম্বে প্ল্যান স্টার্ট হয়েছিল 1944 যেটা আসলো ক্যাপিটালিস্ট ওরিয়েন্টেড আর। এরপরে গান্ধিয়ান মডেল ওয়াজ লঞ্চ বাই শ্রীমান নারায়ণ আগরওয়াল ইন 1944 যেটা আসলো সোসাইটি ওরিয়েন্টেড মানে বিশেষ করে মানে সোসাইটি মানে গ্রামীণ লেভেল গ্রামের বিকাশের লাগিয়ে আর যেটা গান্ধিয়ান মডেল আসলো 1944। এরপরে যে আমরা যে 5 ইয়ার প্ল্যানটা এই 5 ইয়ার প্ল্যানটা আমরা কোন দেশ থেকে আনা হয়েছে 5 ইয়ার প্ল্যানটা আমরা রাশিয়া থেকে আনা হয়েছে রাশিয়া দেশ থেকে 5 ইয়ার প্ল্যানটা আমরা আনা হয়েছে। এখানে দেখেন ফার্স্ট 5 ইয়ার প্ল্যান 1951 to 55 টোটাল বাজেট আসলো 206.8 বিলিয়ন। তো এর অবজেক্টিভ কিতা মানে কি কিতা আসলো আর অ্যাচিভমেন্টগুলা কিতা অবজেক্টিভ মানে আমরা উদ্দেশ্যগুলা কিতা আসলে মানে আমরা মানে সীমানা কতটুকু আসলো আমরা ওই জিনিসগুলা ফাইলে আমরা সাকসেস মনে করি কিন্তু এর চেয়ে বেশি হয়তো অথবা কম মানে আমরা অ্যাচিভমেন্টগুলা আমরা পরে কিতা পাইছি কোন জিনিসগুলো আমরা আউটকাম পাইছি একটা দেখবো। তো আমরা অবজেক্টিভগুলো আসলো দ্য স্ট্যান্ডার্ড অফ লাইভিং এর মানে কিতা আমরা জানি যে একজন মানুষ মানে জীবনযাপন করতে হইলে গিয়া প্রথমে বেসিক 3টা নিড থাকে যেমন কি ফুড শেল্টার অ্যান্ড ক্লথ।
মানে ফুড খাদ্য থাকে, কাপড় চোপড়ের প্রয়োজন এবং একটা ঘরের প্রয়োজন। তো এই জিনিসগুলা মানে থাকে, এই জিনিসগুলা থাকা সত্ত্বেও মানে তার এডুকেশন সিস্টেম লাগবো, তার এডুকেশন প্রপার এডুকেশন লাগবো, প্রপার ট্রান্সপোর্টের যাতায়াত ব্যবস্থা লাগবো এবং প্রপার হেলথ কেয়ার লাগবো। এই জিনিসগুলা যদি পুরাপুরিভাবে মানে একজন মানুষের থাকে তো তারে আমরা কই মানে স্ট্যান্ডার্ড অফ লাইভিং, মানে স্ট্যান্ডার্ডলিভাবে হে মানে বসবাস করতে পারবো। তো ওটাও আসলে আমরা অবজেক্টিভ। নেক্সট হলে গিয়া কমিউনিটি অ্যান্ড এগ্রিকালচার ডেভেলপমেন্ট, এগুলো আপনারা জানা আছে এগ্রিকালচার ডেভেলপমেন্ট মানে কমিউনিটি ডেভেলপমেন্ট। এনার্জি অ্যান্ড ইরিগেশন, এনার্জি হলে গিয়া মানে যেগুলো ইলেকট্রিসিটি অথবা কারেন্ট। ইরিগেশন হইলে গিয়া সিঁচাই। কমিউনিকেশন অ্যান্ড ট্রান্সপোর্ট, ইন্ডাস্ট্রি, ল্যান্ড রিহাবিলিটেশন হইল গিয়া আমরা দেশের মধ্যে কিছু কিছু জায়গা আসলে যে জায়গাগুলোর মধ্যে ক্ষেত কৃষি হইতে পারে না, কোনো কিছু মানে ডেভেলপমেন্ট করার মানে অনুপযোগী মানে যে জায়গাগুলা, ও জায়গাগুলা কীরকমভাবে আমরা মানে রিক্রিয়েশন করিয়া মানে ক্ষেত করার অথবা ওই জায়গাগুলা মানে ইন্ডাস্ট্রি অথবা যে কোনো জিনিস মানে আমরা মানুষের ব্যবহারের উপযোগী করিয়া মানে তুলতে পারি, মানে যে জায়গাগুলা ওটারে হয় ল্যান্ড রিহাবিলিটেশন। এরপরে সোশিয়াল সার্ভিসেস, টার্গেট অফ জিডিপি গ্রোথ 2.1%। জিডিপি मतलब গ্রোথ টার্গেট অফ জিডিপি গ্রোথ 2.1 per year, 2.1 per year। টার্গেট অফ জিডিপি গ্রোথ 2.1 per year। এরপরে আসলে অ্যাচিভড হ্যাড বিন 3.6% per year। অ্যাচিভ আর মানে পার ইয়ার মানে 3.6% আমরা মানে অ্যাচিভ করি দেখলাম, ওটা আমরা টার্গেট আসলো, অবজেক্টিভ বলে আসলো। আমরা অ্যাচিভমেন্ট এরপরে মানে এটা তো এগুলা তো আমরা অবজেক্টিভ আসলো, কিন্তু আমরা অ্যাচিভমেন্ট কী কিয়া হয়েছে? অ্যাচিভমেন্ট হয়েছে আমরা জিডিপি 3.6% পার ইয়ার গ্রোথ, জিডিপি 3.6% আমরা হয়েছে, কিন্তু আর জিডিপি কত আসলে আমরা 2.1%। ইভলিউশন অফ গুড ইরিগেশন সিস্টেম, ইমপ্রুভমেন্ট ইন রোডস। নেক্সট হইলে গিয়া সিভিল এভিয়েশন। সিভিল এভিয়েশন হইলে গিয়া মানে বিশেষ করে আমরা ফ্লাইটস আছে, এয়ারক্রাফট আছে, ওগুলারই মানে বিশেষ করে মানে পার্সোনালি ইউজ করা অথবা বিজনেস পারপাসর লাগিয়া ইউজ করা ট্রান্সপোর্টিং গুডস প্যাসেঞ্জার্স, মানে রেদার দেন ফর মিলিটারি পারপাসে, মানে মিলিটারি পারপাসের লাগিয়া না ইউজ করি আর মানে এগুলা পার্সোনালি অথবা বিজনেস পারপাসে অথবা ট্রান্সপোর্ট গুড অ্যান্ড সার্ভিসের লাগিয়া প্যাসেঞ্জারের লাগিয়া ইউজ করা মানে ফ্লাইটস আর এয়ারক্রাফটসগুলা। নেক্সট লিগে রেলওয়েজ, এরপরে নেক্সট লিগে টেলিগ্রাফ, এরপরে পোস্ট, এরপরে ম্যানুফ্যাকচার অফ ফার্টিলাইজার মানে সার, এরপরে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। এখানে আপনারা দেখুন ক্লাস 7 সোশিয়াল সায়েন্সের মধ্যে দেওয়া আছে। জেনে রাখু বর্তমানে আমাদের দেশে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাজ চলছে। 2012 সনের এপ্রিল মাস থেকে এই দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাজ শুরু হয়েছে। ক্লাস 7 সোশিয়াল সায়েন্সের বইয়ের মধ্যে দেওয়া আছে, যে কোয়েশনটা আসামের হাইয়ার সেকেন্ডারি টেটের মধ্যে আইছে এবং আসামের আপার প্রাইমারি টেটের মধ্যেও আইছে। এখানে যদি আমরা দেখি ক্লাস 9 বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখুন অসমে প্রচলিত পঞ্চবার্ষিক পরিকল্পনা 2012 to 2017। আমরা জেনেছি যে নতুন কেন্দ্রীয় সরকার শাসন ক্ষমতা আসার পর পরিকল্পনার সমগ্র ধারণা এক গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত হয়েছে। চলিত পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রায় মধ্যভাগে এই পরিবর্তন হয়েছে। পরিকল্পনা আয়োগের বিলুপ্ত ঘটেছে এবং নীতি আয়োগের এই পরিকল্পনা আয়োগের স্থান দখল করেছে। তো আমরা জানি যে 1951 থেকে লইয়া 2017 পর্যন্ত এই লাস্ট যে পরিকল্পনা আয়োগ আসলে, পরিকল্পনা আয়োগ আসলে 2012 থেকে লিয়ে 2017 পর্যন্ত। এরপর তাকিয়া এই যে 5 ইয়ার প্ল্যান, এই 5 ইয়ার প্ল্যানটা বিলুপ্ত হয়ে গেছে গিয়া, বিলুপ্ত হইয়া নীতি আয়োগ স্টার্ট করাইছে। আর আমাদের দেশে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনার শাসন চলাকালীন, এখানে উনি আছেন, উনার শাসন চলাকালীন এই নীতি আয়োগের পরিকল্পনা, এই নীতি আয়োগ স্টার্ট হয়েছে। তো এখানে আছে কিছু মানে আমরা আসামের বিষয়ে আছে যেগুলা এখন ইম্পর্টেন্ট না, কারণ এগুলা থেকে এখন কোয়েশন আইতো না। যেমন একটু যদি আমরা পড়ি, এই পরিবর্তনের পটভূমিতে অসমের চলিত অর্থাৎ দ্বাদশ পরিকল্পনার লক্ষ্য এবং অগ্রাধিকারের ব্যাখ্যা করা প্রয়োজন। তো এখন তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার প্ল্যান তো নাই, এতে এগুলার অগ্রাধিকার তো আমরা পড়ার কোনো মানে এরপরে যদি আপনারা যদি পড়েনতে এই বইতে আর দেওয়া আছে পড়িতে পারবা, কিন্তু এইগুলা থেকে এখন কোনো কোয়েশন হইতো না। এখন যদি কোয়েশন নীতি আয়োগ থেকে কোয়েশন আইব, কারণ 5 ইয়ার প্ল্যান এবলিশ হইয়া নীতি আয়োগের স্থাপন করা হয়েছে।
নীতি আয়োগ স্টার্ট করা হয়েছে। যদি এখন কোয়েশ্চন আয় তো নীতি আয়োগ থেকে কোয়েশ্চন আইব। তো রিসেন্ট নেক্সট যে কম্পিটিটিভ এক্সামগুলার এই কনসেপ্ট কম্পিটিটিভ এক্সামগুলার মধ্যে নীতি আয়োগ থেকে আর মানে 100% কোয়েশ্চন হওয়ার চান্স আছে। তো এখন আমরা নীতি আয়োগের কিছু কনসেপ্ট অথবা কিছু ধারণাগুলো আমরা জানার চেষ্টা করি। আমরা এতক্ষণ যে কনসেপ্টগুলো পড়েছি 5 ইয়ার প্ল্যানের বিষয়ে, হয়তো এই 5 ইয়ার প্ল্যান তাকিয়া কোনো কোয়েশ্চন আইতে না পারে, হয়তো আইবার সম্ভাবনা নাই, কিন্তু 5 ইয়ার প্ল্যান শেষ করিয়া যে নীতি আয়োগ হয়েছে, এই নীতি আয়োগ তাকিয়া নেক্সটে যে আপকামিং কমন এক্সামার অথবা কম্পিটিটিভ এক্সামার অথবা যে কোনো ধরনের টেট এক্সাম হোক, চাই লোয়ার প্রাইমারি চাই আপার প্রাইমারি, হায়ার সেকেন্ডারি এবং হাই স্কুলের টেটার, এই টেটগুলা কিন্তু নীতি আয়োগ তাকিয়া একটা না একটা কোয়েশ্চন মানে মিনিমাম একটা কোয়েশ্চন মানে আইব আর মানে 100%। তো আমরা যদি নীতি আয়োগ দেখিতে নীতি আয়োগর প্রথমে নীতি আয়োগর ফুল ফর্ম কিতা, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, ওটার ফুল ফর্ম হইলে গিয়া খুব বেশি চান্স আছে মানে ওটা মানে আওয়ার, অথবা ওটাও হইতে পারে ফর্মড ইন 1 জানুয়ারি 2015 1 জানুয়ারিতে এই নীতি আয়োগটা স্টার্ট হয়েছিল। কোনটা স্টার্ট হয়েছিল মানে নীতি আয়োগ স্টার্ট হয়েছিল, আর এবলিশ কোনটা হয়েছিল, রিজলভ কোনটা হয়েছিল, প্ল্যানিং কমিশন রিজলভ হয়ে আসলো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পলিসি দ্বারা এই নীতি আয়োগটা আনা হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পলিসির দ্বারা। হেডকোয়ার্টার কোন জায়গার মধ্যে, নিউ দিল্লির মধ্যে হেডকোয়ার্টার। established by the Prime Minister নরেন্দ্র মোদী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনি এস্টাবলিশ করছেন নীতি আয়োগ। আফটার হ্যাভিং ডিজলভ দ্য প্ল্যানিং কমিশন ডিজলভ করার পরে নীতি আয়োগ স্টার্ট করা হয়েছে। এর এম কিতা, এই মিলে গিয়ে টু ফস্টার ইনভলভমেন্ট অ্যান্ড পার্টিসিপেশন ইন দ্য ইকোনমিক পলিসি মেকিং প্রসেস বাই স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। টু ফস্টার মানে হইলে গিয়ে উন্নতি সাধন করা, উন্নত করা। টু ইনভলভমেন্ট অ্যান্ড পার্টিসিপেশন ইন দ্য ইকোনমিক পলিসি মেকিং প্রসেস বাই স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমরা ভারতের মধ্যে যতটা স্টেট গভর্নমেন্ট আছে সব স্টেট গভর্নমেন্ট ইনভলভ থাকতো, সবসময় ইনভলভ থাকতো এবং পার্টিসিপেট করতো। কিয়ত পার্টিসিপেট করতো, ইনভলভ থাকতো ইকোনমিক পলিসি মেকিং প্রসেস। আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যতটা ইকোনমিক পলিসি আনের এবং যতগুলো স্কিম আনে সব কিছুতে পার্টিসিপেট করতো এবং ইনভলভ থাকতো স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা চেয়ারপারসন হয়ে গিয়া প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি। নেক্সট কথা যদি আমি কইতে নীতি আয়োগ যেটা, এটা গিয়া নন কনস্টিটিউশনাল বডিজ। 3 ধরনের বডিজ আছে, কনস্টিটিউশনাল বডিজ, নন কনস্টিটিউশনাল বডিজ, স্ট্যাটিউটরি বডিজ। এটা নিয়ে আমি নেক্সট আলাদা একটা ভিডিও বানাইমু, অনেক লম্বা কনসেপ্ট এটা। আর ওটাও আমরা জানি মানে কনস্টিটিউশনাল বডি যেটা এটা আমরা সংবিধানের মধ্যে আছে, নন কনস্টিটিউশনাল বডি যেটা এটা আমরা সংবিধানের মধ্যে লেখা নাই। তো এর আগে যে 5 ইয়ার প্ল্যান আসলো, এই 5 ইয়ার প্ল্যানটাও নন কনস্টিটিউশনাল বডি আসলো, আমরা সংবিধানের মধ্যে আসলো না। নীতি আয়োগ যেটা এটা সংবিধানের মধ্যে না, এটা নন কনস্টিটিউশনাল বডিজ। এখানে রাইট সাইডে দেখো নীতি আয়োগ ইজ বেসড অন 7 পিলার্স অফ ইফেক্টিভ গভর্নমেন্টস। ওখানে রাইট সাইডে দেখো লেখা আছে নীতি আয়োগ ইজ বেসড অন দ্য 7 পিলার্স অফ ইফেক্টিভ গভর্নেন্স। তো নীতি আয়োগের এখানে 4টা পিলার আছে, এই 4টা পিলারগুলো আমরা জানা জরুরি। হয়তো কইতে পারে মানে নীতি আয়োগের 6টা পিলার্স আছে অথবা কয়েকটা পিলার দিয়ে দিব, হইবা নিচের কোনটা পিলার নাই ওরকম এক্সামও দিয়ে লইতে পারে। তো প্রথম কিতা, প্রো পিপুল, প্রো অ্যাক্টিভিটি, পার্টিসিপেশন, এম্পাওয়ারিং, ইনক্লুশন অফ অল, ইকুয়ালিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। তো আমরা একটা করি দেখি। হলে প্রো পিপুল কিতা দেওয়া আছে, ফুলফিলস অ্যাসপিরেশনস অফ সোসাইটি as well as individuals. Fulfills aspirations মানে হইল গিয়া চাহিদা, aspirations হইল গিয়া চাহিদা অফ সোসাইটি as well as individuals। আমরা সোসাইটির মধ্যে আমরা মানে বিশেষ করে মানে সমাজের মধ্যে যেগুলা চাহিদা আছে সব চাহিদারে ফুলফিল করা এবং ইন্ডিভিজুয়ালি মানে ব্যক্তিগত যে চাহিদাগুলো আছে ও চাহিদাগুলা ফুলফিল করা। নেক্সট হইল গিয়া প্রো অ্যাক্টিভিটি হইল গিয়া in anticipation of
এন্ড রেসপন্স টু সিটিজেন্স নিডস এসপিরেশন মানে হইল গিয়া প্রত্যাশা অথবা মানে আন্দাজ করা হারি ইন এন্টিসিপেশন অফ এন্ড রেসপন্স টু সিটিজেন্স আন্দাজ করিয়া মানে সিটিজেন্সর নিডস গুলারে রেসপন্স করা মানে সিটিজেন্সর নিডস গুলা পুরা করা নেক্সট হইল গিয়া পার্টিসিপেশন ইনভলভমেন্ট অফ সিটিজেনরি मतलब সিটিজেনরি হইল গিয়া অধিবাসীরা সব কিছুতে ইনভলভমেন্ট মানে ইনভলভ রাখা মানে তারা পার্টিসিপেট করতে দেওয়া নেক্সট হইল গিয়া এম্পাওয়ারিং ওমেন ইন অল অ্যাসপেক্ট প্রত্যেক পর্যায়ে ওমেনরারে অধিকার দেওয়া এম্পাওয়ারিং मतलब অধিকার দেওয়া ইনক্লুশন অফ অল এসসি এসটি ওবিসি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আদার ব্যাকওয়ার্ড ক্লাसेस মাইনরিটিজ গরিব গাঁও কিষান তো আপনারা পেডাগজির মধ্যে নিশ্চয় পড়ছেন সেগ্রিগেশন ইন্টিগ্রেশন ইনক্লুশন সেগ্রিগেশন মানে আলাদা করা ইন্টিগ্রেশন মানে একত্রিত করা বাট কিন্তু ফ্যাসিলিটি না দেওয়া ইনক্লুশন হইল গিয়া একত্রিত করা এবং যেগুলা ফ্যাসিলিটি লাগে সব ফ্যাসিলিটি প্রোভাইড করিয়া মানে সব ফ্যাসিলিটি প্রোভাইড করিয়া ইনক্লুড করা তো শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আদার ব্যাকওয়ার্ড ক্লাसेस যারা তারা যে ফ্যাসিলিটিসগুলা দেওয়া জরুরি ওগুলা দিয়া তারারে ইনক্লুড করা নেক্সট হইল গিয়া ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফর দ্য ইউথ দেশর যে ইউথগুলা আছেন জনগুলা আছেন তারা সব কিছুতে ইকুয়ালাইজেশনের সুযোগ দেওয়া নেক্সট হইল গিয়া ট্রান্সপারেন্সি মেকিং গভর্নমেন্ট ভিজিবল অ্যান্ড রেসপন্সিভ ট্রান্সপারেন্সি মানে সরকার সব কিছুতে মানে ভিজিবল মানে সব কিছুতে সরকার থাকা এবং রেসপন্সিভ মানে রেসপন্সিবলও সরকার থাকা ওখানে দেখুন নীতি আয়োগ ইনিশিয়েটিভস ইনক্লুড 15-year রোড ম্যাপ 7-year ভিশন স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান আমরুট ডিজিটাল ইন্ডিয়া অটল ইনোভেশন মিশন মেডিকেল এডুকেশন রিফর্ম এগ্রিকালচারাল রিফর্ম এটসেট্রা তো এখানে 15-year যে রোড ম্যাপ 15-year রোড ম্যাপ হইল গিয়া মানে 15 ইয়ারের একটা টার্গেট রাখা আছে যে টার্গেটটার মানে গোল যেটা ওটা সেট করে রাখা থাকে আর এটা মানে স্টেপ বাই স্টেপ কাজ করা হয় 7-year ভিশন হইলে গিয়ে মানে তারা মানে 7 বছর বাদে মানে কোনগুলা মানে তারার ফাইতে লাগে আর মানে ওগুলা মানে তারা সেট করিয়ে রাখা থাকে স্ট্র্যাটেজি মানে হইলে কি টেকনিক অ্যান্ড অ্যাকশন প্ল্যান ওখানে একটা স্কিম দেওয়া আছে যেগুলা নীতি আয়োগে লঞ্চ করছে যেমন অমৃত ডিজিটাল ইন্ডিয়া অটল ইনোভেশন মিশন মেডিকেল এডুকেশন রিফর্ম এগ্রিকালচারাল রিফর্ম এটসেট্রা আর ইট ওয়াজ এস্টাবলিশড ইন 2015 এটা আগেও কইছি মানে 2015 এস্টাবলিশ হয়েছিল বাই দ্য ইন্ডিয়া গভর্নমেন্ট টু রিপ্লেস দ্য প্ল্যানিং কমিশন রিপ্লেস করিয়া The Prime Minister is the ex officio chairman. The permanent members of the governing council are all the state chief minister. Sub chief minister hoile giya permanent members. The chief minister of Delhi and Puducherry, the lieutenant governor of Andaman and Nicobar. আপনারা জানেন যে লেফটেন্যান্ট গভর্নমেন্ট যেটা মানে ইউনিয়ন টেরিটরিজের মধ্যে লেফটেন্যান্ট গভর্নর তখন যে লেফটেন্যান্ট গভর্নমেন্ট হইলে গিয়া মানে স্টেটর যে গভর্নর আছেন ওই গভর্নরের মানে নেক্সট যে নিচর লেভেলের যে লেফটেন্যান্ট গভর্নর অফ আন্দামান অ্যান্ড নিকোবার অ্যান্ড এ ভাইস চেয়ারম্যান নমিনেটেড বাই দ্য প্রাইম মিনিস্টার তারা মানে পার্মানেন্ট মেম্বার তারা তখন নীতি আয়োগের ওখানে তখন নীতি আয়োগের দ্বারা আউট হয়েছে ইন্ডিসেস বাই নীতি আয়োগ ইন্ডিসেস মানে ইন্ডেক্স হইল গিয়া মানে an index is an indicator or measurement of something কোনো একটা জিনিসের আর মেজারমেন্ট মানে একটা জিনিসের উপরে অথবা কোনো একটা বিষয়ের উপরে ওটার মানে পারফরমেন্স কতটুকু ওটারই মানে তার পজিশন মানে কতটুকু যেমন আমরা দেশের মধ্যে প্রত্যেকটা স্টেট মানে কত নম্বর পজিশনের মধ্যে আছে কতটুকু পারফরমেন্স করছে ওটার উপরে নির্ভর করিয়া একটা ইন্ডিসেস মানে একটা রেজাল্ট আউট করা যেমন হেলথ ইন্ডেক্স রিপোর্ট হেলথের মাঝে আমরা দেশে কেরালা সবচেয়ে বেশি মানে ফার্স্ট পজিশনের মধ্যে কেরালা আছে এসডিজি মানে লিখে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডিয়া ইন্ডেক্স সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে ইন্ডিয়ার মধ্যে
কেরালা আবার ফার্স্ট পজিশনও আছে। ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স, ইনোভেশন হইলে কি মানে নতুন কিছু মানে ক্রিয়েট করা, নতুন কিছু বানানি, নতুন কিছু আবিষ্কার করা, ওটারে মানে ইনোভেশন হয়। ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্সের মধ্যে কর্ণাটক ফার্স্ট পজিশনও আছে। এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স, এক্সপোর্ট প্রিপেয়ারনেস, এক্সপোর্ট হইলে কি আপনারা তো জানেন ইম্পোর্ট মানে আমদানি, এক্সপোর্ট মানে রপ্তানি করা। তো এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্সের মধ্যে গুজরাট সবচেয়ে বেশি মানে ফার্স্ট পজিশনও আছে। ফার্স্ট নম্বর হইলে গিয়ে স্কুল এডুকেশন কোয়ালিটি ইন্ডেক্স, স্কুল এডুকেশন কোয়ালিটি ইন্ডেক্সের মধ্যে কেরালা ফার্স্ট পজিশনও আছে। তো আপনারা মাত্র দুইটা মনে রাখবা, ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স কর্ণাটক আর এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স গুজরাট, আর বাকি তিনটা কেরালা আছে। তো এই তিনটা আপনারা মনে রাখা লাগতো না, খালি দুইটা মনে রাখলে 3 নম্বর আর 4 নম্বর মনে রাখলে আপনারা দিব। তো 100% নারী মানে ওটার থেকে মানে বিশেষ করে মানে নেক্সট যে কোনো এক্সামের মধ্যে কোয়েশন আইতে পারে। এখন আমরা কোয়েশন যেগুলো আইছে কোয়েশনগুলো একটু সলভ করার চেষ্টা করি। এখানে কি আইছে হায়ার সেকেন্ডারি টোটাল কোয়েশনটা 12 5-year প্ল্যান কভার দ্য পিরিয়ড। তো 12 5-year প্ল্যান কভার দ্য 12 5-year রেজাল্ট আসলা 2012 থেকে লিয়া 2017 পর্যন্ত আসলো। তো এটার আনসার হইব এ। নেক্সট এটা তো সেম কোয়েশন, এটার আনসার হইব সি, 2012 টু 2017। নেক্সট হইলে গিয়া 79 কোয়েশন, যেটা সেম হায়ার সেকেন্ডারি কোয়েশনের মধ্যে আসলো ফার্স্ট 5-year প্ল্যান ইন ইন্ডিয়া ওয়াজ ফ্রম 1951 টু 1956। অপশন নাম্বার ডি এটা কারেক্ট আনসার। নেক্সট যে কোয়েশনটা আছে নেক্সট কোয়েশনটা হইলে গিয়ে 75 নম্বর কোয়েশন, যেটা আসামর এমির টেটের মধ্যে আসলো দ্য ফার্স্ট 5-year প্ল্যান অফ ইন্ডিয়া ওয়াজ বেসড অন দ্য মডেল অফ, এটার অপশন আনসার হইলে গিয়া হারডুমার মডেল, অপশন বি। আর যে সেকেন্ড মডেল আসলো সেকেন্ড মডেলের নাম আসলো মহলানবিজ মডেল।